জিন্নাতরা সাপের আকৃতি ধারণ করে ফেলে। এ কারণে ঘরের ভেতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দেওয়া নিষেধ। সাহাবী বলে, আমি আগে 3 বার এলান করতাম, এই তুই কি জিন নাকি সাপ? তুই কি জিন? জিন হলে চলে যা, সাপ হলে কিন্তু আমি পিটিয়ে দেব, কিন্তু যা চলে যা। 3 বার বলার পরেও যদি না যায় তখন বাড়ি মারতাম। সাহাবীর বর্ণনা। হাদিস শাস্ত্রের প্রাথমিক সনদের গোড়ায় যিনি বসে আছেন, সনদের 3টি ধাপ, একটি ধাপের সরদার যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ যিনি হাদিস পড়ছেন পড়াচ্ছেন তার থেকে শুরু করে ভারতবর্ষের একটি ধাপ যেখান থেকে হাদিসের দর শুরু হয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুহাদ্দিস দেহলভী যাকে বলা হয়, সারা দুনিয়ার যাকে মুহাদ্দিস দেহলভী হিসেবে চিনে, হাদিসের মুহাদ্দিস হিসেবে চিনে, মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি নামাজরত হাতের লাঠি দিয়া তিনি সাপের উপরে বাড়ি দিয়ে ফেললেন। মুহাদ্দিস দেহলভী নামাজ পড়তেছেন, সামনে সাপ একটা ফনা ধরে রয়েছে, সুন্নতি লাঠি পাশে আছে, লাঠির দ্বারা বাড়ি মেরে ফেলেছেন। এক বাড়িতে সাপ মরে গেছে। আসলে এই সাপটা সাপ ছিল না, এটা ছিল একটা জিন। পরক্ষণেই 2 জন পুলিশ জিন এসে মুহাদ্দিস দেহলভীকে গ্রেফতার করেছে আর বলতেছে, চলো আমাদের রাজ দরবারে যেতে হবে। কি তুমি একটা জিন মেরেছো, হুকুম হয়েছে তোমাকে আদালতে নেওয়ার। জিন্নাতদের ভেতরে নেককারও আছে, শয়তান জিনদেরই, ইবলিসের দল জিনই, কিন্তু এই জিনের ভেতরে নেককারও আছে। নেককার জিনদের একটি দল আল্লাহর রাসূলের কাছে মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। নবীজি নামাজরত ছিলেন, কোরআনে কারীমের তিলাওয়াত করছিলেন। আল্লাহর রাসূলের তিলাওয়াত শুনা এই নেককার জিনগুলা সব কালেমা পড়া পাক্কা মুসলমান হয়ে গেল। শুধুই মাত্র মুসলমানই হইল না, তারা অপর শয়তান গুলারে মুসলমান বানাইবার নিমিত্তে তাবলীগ শুরু করল। এবং তারা তাদের রাজ্যে গিয়ে তাবলীগ করতে গিয়ে বলল, কার কথায় চলমলো, এ কথা বাদ দাও, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি, সেটা মেনেই জিন্দেগি যাপন করলে আল্লাহরে পাওয়া যায়। তাদের তাবলীগকে আল্লাহ পছন্দ করে সূরা জিন কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য দান করলেন। নেককার জিন আছে। দারুল উলুম দেওবন্দের জিন্নাতরা মানব বেশে পড়াশোনা করেছে, এখনো করে। এমনকি কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে এক মুত্তাকি জিন যায় বলে যে, হযরত, আমি তো ইচ্ছা করলে নিজের পরিচয় গোপন করেও পড়তে পারি, মানুষের সাথে জিন হয়ে পরিচয় গোপন করে পড়াটাও তাকওয়ার খেলাফ বিধায় আপনার কাছে ইজাজত নিতে এসেছি। আমি কিন্তু ইনসান না, আমি কিন্তু জিন, ইলম হাসিল করতে এসেছি, আমি আলেমে দ্বীন হতে চাই। সুবহানাল্লাহ। আগামী কালকে বইলেন মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জিন যায় অনুমতি চাইতেছে যে পড়ালেখা করার অনুমতি চাই। জিন্নাতরা মানুষের আকৃতিও ধারণ করে, মানব আকৃতিতে লেখাপড়া করে, মানব আকৃতিতে মসজিদে ইবাদতও করে মুসল্লিদের পাশে দাঁড়ায়, যদি সে নেককার জিন হয়। মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিনদের হাতে গ্রেফতার হয়ে গেলেন।
ওনাকে জিনদের রাজ্যে নিয়ে যাওয়া হলো। যায় দেখি জানাজা তৈয়ার হয়েছে, কাফনে সজ্জিত একটা মাইয়ের সামনে আছে। বহু জিন্নাতরা একত্রিত বসা আছে। মুহাদ্দিসে দেহলভিকে কাজিউল কুজাতের সামনে হাজির করা হয়েছে। জিন্নাতরা বলে, আমরাও উম্মতে মুহাম্মাদি, তুমিও উম্মতে মুহাম্মাদি। ইসলাম কি বলে? যদি কাউকে হত্যা করা হয় হত্যার বিচার কি? মুহাদ্দিসে দেহলভি বলে, জানের বদলে তো জান, হত্যা করলে তো মৃত্যুদণ্ড, কিসাস। তুমি আমাদের এক ভাই জিনকে হত্যা করেছ, জানো সে কিন্তু নেককার। এই যে বয়োবৃদ্ধ যিনি বসা আছেন, তিনি হলেন আমাদের মুসলিম রাজ্যের বাদশাহ। তার সন্তানরা তোমার কাছে হাদিস পড়ে। তার একটা সন্তান যে তোমার ছাত্র, বাচ্চা মানুষ, দুষ্টামি কইরা সাপের আকৃতিতে তোমার সামনে হাজির হয়েছে। নিজের লাঠির দ্বারায় বাড়ি মেরে আমাদের ভাইকে তুমি হত্যা করেছ। পারবে আদালতে কিবরিয়াতে হিসাব দিতে? মুহাদ্দিসে দেহলভি তো তাকওয়ার সর্বোচ্চ উঁচু জায়গার স্তরে বসা একজন ওলিয়ে কামেল। তিনি বললেন, না, জিল্লতি দুনিয়ায় হোক, আখিরাতে জিল্লতি হইতে পারবো না, আল্লাহর আদালতে আমি আসামি হইতে পারবো না। ফাঁক দিয়ে একটা কথা, অদৃশ্যের জিন বাড়ি দিয়ে মারলে যদি আল্লাহর কাছে দাঁড়ায় হিসাবের ভয় হয়, তাইলে যারা দৃশ্যের মানুষ মারে তাদের হিসাবের ডর আছে না নাই? মানুষ না যদি মুমিন মারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুমিনদেরকে গুলি করে যারা হত্যা করেছে তাদের বিচার আছে না নাই?